দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছে ইসরায়েল। লিতানি নদীর তীরে উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ বুফেট দুর্গের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাচীন এই কেল্লা দখল করাকে বড় সামরিক ও প্রতীকী জয় হিসেবে দেখছে তেল আবিব। কেল্লাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর সেখানে ইসরায়েলি পতাকা উড়িয়েছে তাদের সেনারা। এর ফলে সীমান্তে নিজেদের এলাকাগুলো আরও সুরক্ষিত হবে বলে দাবি করেছে ইসরায়েল। দুর্গ দখলের পর হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা বাকি এলাকাগুলোতে অভিযান জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমি আইডিএফকে লেবাননে অভিযানের ব্যাপ্তি বাড়ানোর নির্দেশ দিয়েছিলাম। আমাদের বাহিনী লিতানি নদী পার হয়ে বুফোর্ড পর্বত দখল করেছে। আর এখন আমার নির্দেশ হলো হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা বাকি জায়গাগুলোতেও আমাদের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ জোরদার করা। এই নির্দেশের পরপরই লেবাননের ভেতরে অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এবার জাহরানি নদীর দক্ষিণ দিকের পুরো অঞ্চল থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলের এই স্থল অভিযানকে শত্রুর সবকিছু ধ্বংস করে দেওয়ার সর্বনাশা নীতি বলে নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তবে এই সংঘাতের মাঝেই চলতি সপ্তাহে ওয়াশিংটনের চতুর্থ দফার শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। লেবানন সরকার একেই সংকটের একমাত্র সমাধান মনে করলেও এতে হিজবুল্লাহর কোনো প্রতিনিধি থাকছে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।